এই ভিডিওটা তারাই দেখছেন যারা নতুন করে তেলকই রান্না শিখতে চান অথবা নতুনভাবে রান্নাটা করতে চান। তেলকই সাধারণত আমরা সর্ষে বাটা বা আদা দিয়ে রান্না করে থাকি, আর তাই আজ আমি নিয়ে এসেছি একটা নতুন পদ্ধতির নতুন মশলার তেলকই রেসিপি। তার জন্য আমি নিয়েছি বেশ কতগুলো কই মাছ, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একই সাইজের বেগুন, তাতে নুন হলুদ মাখানো আছে, আর নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো, জিরে গুঁড়ো, আদা বাটা, আর নিয়েছি মৌরি আর শুকনো লঙ্কা বাটা। এই মৌরি আর শুকনো লঙ্কাটাই এই রান্নাটায় একটা আলাদা স্বাদ ও গন্ধ অ্যাড করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক রান্নাটা। এবার রান্নাটা করার জন্য নিয়েছি কড়াতে বেশ খানিকটা তেল। তেলটা গরম হলে কই মাছগুলো এক এক করে তেলে দিয়ে আমরা ভেজে নেব। এখানে যেহেতু কই মাছ আছে তাই এই মাছ খুব একটা বেশি ভাজতে হয় না। এই মাছ একেবারেই কড়া করে ভাজা হয় না, গরম তেলে মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিলেই চলবে। প্রথমে এক পিঠ বেশ ভালো করে ভেজে নিয়ে পরের পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। দু পিঠ ভালো করে ভেজে নেওয়া মাছগুলো তুলে নেব, নিয়ে ওই তেলেই আগে থেকে নুন লঙ্কা হলুদ মাখিয়ে রাখা বেগুনটা ভেজে নেব। বেগুনগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে নেব। বেগুনটা তুলে নিয়ে ওই তেলে এবার আমি অ্যাড করব সামান্য কিছু ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দিয়েছি একটু কালো জিরে, মৌরি আর কাঁচা লঙ্কা। এরপর আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা তেলে দিয়ে যাতে তাড়াতাড়ি গলে যায় তাই একটু নুন অ্যাড করলাম। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এতে যোগ করে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোগুলো আমি এখানে বেগুনের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমরা সাধারণত রান্নায় টমেটোটা বা বেটে মানে পেস্ট করে ইউজ করে থাকি, এতে তেল অনেকটা বেশি লাগে টমেটোর কাঁচা গন্ধটা যাতে টমেটোর কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায়, তাই আমি গোটা গোটা লম্বা লম্বা টমেটো নিয়েছি এখানে। এবার অ্যাড করছি কিছু বেসিক মশলা, যেমন 1 চামচ হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। খানিকটা সময় অপেক্ষা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। যখন মশলাটা থেকে তেল বেরিয়ে যাবে তখন আমি আগে থেকে বেটে রাখা ওই যে পেস্টটা ছিল, জিরে বাটা, আদা বাটা আর মৌরি আর শুকনো লঙ্কা বাটারটা একটু জল দিয়ে গুলে পেস্টের মতন করে নিয়ে অ্যাড করে দিয়েছি। তারপর মশলাটাকে ভালো করে ভাজতে হবে এবং মশলাটা যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে বাটার জলটা একটু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে রেডি করে নেব। মশলাটাকে এইভাবে ভালো করে পাক করতে হবে, এটাতে বেশ খানিকটা সময় লাগবে। একটুখানি মশলাটা ভালো করে পাক হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ওই বেগুনগুলো দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো এবং কই মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে পুরো রান্নাটাকে একটু ফুটতে দেবো। এইভাবে এই রান্নাটায় আর একটু জল দিয়ে রান্নাটাকে প্রায় 7-8 মিনিট ধরে আর একটু ফোটাবো। ভালো করে ফুটে বেগুন এবং মাছ প্রতিটা সবজি এবং মাছের মধ্যে ভালোভাবে মশলা ঢুকে দেখতেই পাচ্ছেন রান্নাটা তাহলে একেবারে রেডি। খুবই সহজ একটি রান্নার রেসিপি, একবার ট্রাই করে দেখতেই পারেন। গরম ভাতে গরম গরম তেলকই সার্ভ করলে
আর কিছুই লাগবে না। খুবই সুস্বাদু এই রান্না।